হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র 1 প্যাকেট সয়াবিন দিয়ে 1 কেজি মাছ তৈরি করব। আর এইভাবে সয়াবিনের মাছ তৈরি করে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবে খুব সহজে। কেউ কিন্তু চট করে দেখে বুঝতেই পারবে না যে এটা আসল মাছ নয়। আর সেই সয়াবিনের মাছের ঝোল যদি এইভাবে রান্না করা হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সয়াবিনের মাছ তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট সয়াবিনকে আগে থেকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আজকে আমি মাত্র 1 প্যাকেট সয়াবিন দিয়ে 1 কেজি মাছ তৈরি করে দেখাবো। আর তার জন্য প্রথমে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে পরিমাণ মতো দিতে হবে জল, আর সেই জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট জলটাকে একটু টকবক করে ফুটতে দিতে হবে। জলটা যখনই টকবক করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিলাম। তো এখন এই গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে দেখবে সয়াবিনগুলো গরম জলের মধ্যে থাকতে থাকতে ফুলে একদম ডবল হয়ে যাবে আর খুব সুন্দর নরম একদম সফট হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 4-5 মিনিট পরে দেখাচ্ছি। সয়াবিনগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে। তো গরম জল থেকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে অন্য একটা বোলের মধ্যে দেখো তুলে নিলাম। তো এখন এই সয়াবিনের মধ্যে দিতে হবে বেশ কিছুটা নর্মাল ঠান্ডা জল। একটুখানি ঠান্ডা জল দিলে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, যার কারণে সয়াবিনের মধ্যে থেকে জলটাকে খুব তাড়াতাড়ি চিপে নিতে সুবিধা হবে। তো এখন সমস্ত সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এইভাবে যদি সয়াবিনের মধ্যে থেকে জলটাকে চিপে বের করে ফেলা হয় তাহলে সয়াবিনের যে একটা গন্ধ, সেই গন্ধটা তো পুরোপুরি চলে যায়। সাথে সাথে সয়াবিনগুলো বেশ একটু শুকনো শুকনো হয়ে যায়। রান্না করার সময় সমস্ত ঝোল মশলা সয়াবিনের মধ্যে ঢুকে যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো সমস্ত সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে তারপরে সয়াবিনগুলোকে একটু পেস্ট করে নিতে হবে। তার জন্য সমস্ত সয়াবিনগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1/2 ইঞ্চি মতো আদা, একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে 6 থেকে 7 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। তোমরা যারা নিরামিষভাবে বানাতে চাও তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো, মানে স্কিপ করতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে হবে। তো তারপরে কোনো রকম জল ছাড়া, মানে কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত সয়াবিনগুলোকে এরকম করে একটু মাংসের কিমার মতো করে পেস্ট করে নিতে হবে। খুব বেশি যে একদম মিহি করে পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম করে একটু মাংসের কিমার মতো করে পেস্ট করে নিতে হবে। তো তারপরে দেখো সমস্ত সয়াবিনের পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু। আগে থেকেই একটা মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু ম্যাশ করে দেবো, যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। খুব সুন্দর করে আলুটাকে একদম ম্যাশ করে নিলাম। তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেসন। 2 চামচের মতো বেসন দিয়ে দেবো, বড় চামচে 2 চামচ বেসন আমি দিয়ে দেবো। এতে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, মাছগুলো বানাতে সুবিধা হবে। তবে বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার বেসন বেসন খেতে লাগবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেবো প্রায় 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে মাছের কালারটা কিন্তু একদম অরিজিনাল মাছের মতো দেখতে লাগবে। তার সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1/2 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিলে মাছের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর মাখার কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। এইভাবে আটা মাখার মতো একদম চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে মাছগুলো কিন্তু কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো তৈরি হয়ে যাবে। খুব সুন্দর দেখো একটা আটার ডোয়ের মতো মেখে নিলাম। তো এখন এই সয়াবিনের ডোটাকে একটু ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। সয়াবিনের ডোটা ওদিকে একটু রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম হলুদ সর্ষে। তোমরা চাইলে কিন্তু হলুদ আর কালো সর্ষে মিশিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ ভর্তি করে গোটা জিরে,
5 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন, তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সাথে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। তো বন্ধুগণ, মশলাটাকে পেস্ট করার সময় যদি একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা হয় তাহলে রান্নার মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে। সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে মশলাটাকে পেস্ট করলে সর্ষেটা আর তেতো হয়ে যাবে না। তো একদমই সামান্য পরিমাণে লবণ দিতে হবে। তার সাথে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটা মশলার পেস্টে দেখো তৈরি করে নিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। মশলাটাকে একটা ছোট্ট বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তো মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে মশলাটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, সয়াবিনের ডোটাকে আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আরও একবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখার কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে, তবেই কিন্তু মাছগুলো বানানোর সময় খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো তৈরি হবে। খুব ভালো করে দেখো ডোটাকে মেখে নিলাম। তারপরে হাতটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। তারপরে অল্প অল্প করে সয়াবিনের মিশ্রণ 2 হাতে তালুতে রেখে প্রথমে একটু গোল করে নিতে হবে। এরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। তারপরে 2 হাতে তালুতে রেখে একটু গোল করে নিতে হবে। আর একটা মাথাকে একটুখানি চেপে সরু করে দিয়ে একটু মাছের মতো শেপ তৈরি করে নেব। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এইরকম করে দেখো আমি মাছের মতো শেপ তৈরি করে নেব। তাহলে কিন্তু একদম মাছের মতো দেখতে সয়াবিনের মাছ কিন্তু তৈরি হয়ে যাবে। মাঝখানে অবশ্যই কিন্তু এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে। দুদিক থেকে এইভাবে চেপে চেপে একটু ছিদ্র করে দেব, তাহলে একদম পুরো দেখতে মাছের মতো দেখতে লাগবে। তো বন্ধুগণ, তোমরা চাইলে কিন্তু ছিদ্রটাকে আরেকটু বড় করেও বানাতে পারো। মানে তোমরা তোমাদের পছন্দ মতো মাছের শেপ দিয়ে এইভাবে কিন্তু সয়াবিনের মাছের পিসগুলো বানিয়ে নিতে পারবে খুব সহজে। আর মাছের পিসগুলোকে বানিয়ে বানিয়ে যে প্লেট বা থালার মধ্যে রাখবে তার মধ্যে কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে তারপরে মাছের পিসগুলো রাখতে হবে। এতে মাছের পিসগুলো কিন্তু আর ভেঙেও যাবে না, লেগেও যাবে না। ঠিক একই রকমভাবে আরও একটা মাছের পিস আমি তৈরি করে নেব। অল্প অল্প করে এইভাবে সয়াবিনের মিশ্রণ হাতের মধ্যে নিতে হবে। তারপরে খুব ভালো করে একটু 2 হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। তারপরে একটা মাথা একটু হালকা করে চেপে সরু করে নিয়ে মাঝখানটাকে ঠিক এইভাবে একটু চেপে চেপে মাছের পিস যেরকম হয় সেরকম একটু শেপ তৈরি করে নেব। আর মাঝখানে অবশ্যই কিন্তু এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ছিদ্রটাকে একটু বড় করেও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে একে একে সবগুলো সয়াবিনের মাছের পিস আমি তৈরি করে নেব। দেখতে কিন্তু সত্যিকারের মাছের পিসের মতো লাগে, মানে কাউকে বলে না দিলে কেউ কিন্তু চট করে দেখে বুঝতেই পারবে না যেটা আসল মাছ নয়, নকল মাছ। তো একে একে সবগুলো সয়াবিনের মাছ দেখো খুব সুন্দর করে আমি তৈরি করে নিলাম। তো এখন এই মাছের পিসগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে খুব ভালো করে ঘোটানাটা করে প্যানের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে একে একে সবগুলো সয়াবিনের মাছকে দেখো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে মাছের উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরেও কিন্তু কাছে থেকে যাবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। যখন মাছের একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখো কত সুন্দর একদম অরিজিনাল মানে সত্যিকারের মাছের মতো দেখতে লাগছে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে বেশ কিছু সময় ধরে মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো বন্ধুগণ, সয়াবিনের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার সয়াবিনের মাছ তৈরি করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। আর বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো দেখো একে একে আমি সবগুলো মাছকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। তার জন্য আরেকটুখানি সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে বাকি 4 পিস মাছকেও খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে, আর দেখতেও কিন্তু একদম সত্যিকারের মাছের মতো দেখতে লাগবে। তো একে একে সমস্ত সয়াবিনের মাছকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা থালাতে আমি তুলে নিয়েছি। একটি মাছ আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো। আর তোমরা চাইলে কিন্তু এইভাবে সয়াবিনের মাছ তৈরি করে ভেজেও খেতে পারো, চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এইভাবে একটি সয়াবিনের মাছ আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম। তো তারপরে আমি রান্নাটা করে নেবো, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে
জাস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে সয়াবিনের এই রান্নাটা যদি একটু সর্ষের তেলে করা হয়, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ঘোটানাটা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি এখানে 1.5খানা টমেটোকে এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, মানে একটা টমেটোর মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিলাম। আর এখানে আমি 1.5খানা টমেটো ব্যবহার করেছি। টমেটোর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা বেশি একটু সফট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে টমেটোগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। টমেটোগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। তো মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো। তার সাথে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা রং আনার জন্য এর মধ্যে আমি প্রায় 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তোমরা যারা নিরামিষভাবে বানাতে চাও তারা কিন্তু রসুনটা স্কিপ করতে পারো, রসুনটা বাদ দিয়েও রান্না করতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। যে কোনো নিরামিষের দিনে তোমরা এইভাবে সয়াবিনের মাছ তৈরি করে রান্না করে বাড়ির সবাইকে একদম অবাক করে দিতে পারো। তো তারপরে মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে যায় আর মশলা দেখে তেল ছাড়তে শুরু করে। এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এখন এই টমেটোগুলোকে এইভাবে খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এইভাবে টমেটো বড় বড় কেটে দিলে এই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, খুব সুন্দর একটা টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। টমেটোগুলোকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর এই সময় একটু ধনেপাতা কুচি দিলে ধনেপাতার এই ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো সমস্ত মশলাগুলো দিয়ে আরও একবার খুব ভালো করে একটু ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু একটু রান্নাতে গরম জল দিতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা প্রথমে একটু বেশি করেই দিতে হবে, কারণ সয়াবিনের মাছগুলোকে যখন ঝোলের মধ্যে দেবো মাছ কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, যার কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে, কারণ মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না। তো তার জন্য আগে থেকে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। 4-5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম লবণের পরিমাণটা কম মনে হলো, তাই স্বাদ মতো আরেকটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে এই ঝোলের মধ্যে আমি একে একে সমস্ত আগে থেকে ভেজে রাখা সয়াবিনের মাছগুলো দিয়ে দেবো। সয়াবিনের মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রান্নাটা যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি, খুব বেশি একদম পাতলা ঝোল ঝোল করবো না, একটু মাখো মাখো করে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সয়াবিনের মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। এতে দেখবে মাছের মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, আর কিচ্ছু দিতে লাগবে না। একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি সয়াবিনের মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে যদি এইরকম সয়াবিনের মাছের ঝোল থাকে তাহলে আর কিছুই লাগবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। সয়াবিন তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার সয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই সয়াবিনের মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।